নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই খাসির মাংস। আর দুপুরের পাতে গরম ভাতের সাথে যদি কষা মাংস হয় তাহলে মন্দ হয় না, বলুন? তাহলে চলুন বানিয়ে ফেলি কষা কষা খাসির মাংস। প্রথমে কড়াই গরম করলাম। গরম বসানোর পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেল দেওয়ার পর আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আলুটার মধ্যে একটু সামান্য কিছু পরিমাণ হলুদ দিলাম। তারপর নাড়াচাড়া করে ভাজার জন্য অপেক্ষা করলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো একে একে তুলে নিলাম। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে দিলাম। তারপর একে একে সমস্ত গোটা মশলা দিলাম। প্রথমে এলাচ, তারপরে তেজপাতা, তারপর বড় এলাচ, শুকনো লঙ্কা, মরিচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, স্টার অনিয়ন, সাজিরা, গোটা একটু মৌরি দিলাম। ভালো করে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু নাড়াচাড়ার পর সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপর একে একে বাটা মশলা দিলাম। প্রথমে রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর তারপর আদা বাটা দিলাম। তারপর আবার একটু ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পর তারপর আস্তে আস্তে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে ধনে বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার বাটা মশলা যোগ করলাম। ধনে বাটা দিলাম, ধনে বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়ার পর আমি একটা গোটা রসুন মাংসটার মধ্যে, এই মশলা কষা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিলাম। তারপরে তার মধ্যে লবণ মেশালাম। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে। এবারে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি মাংসটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। বারবার ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম মাংসটাকে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম ঢাকা দিয়ে। আমি বারবার করে মাংসটাকে নাড়তে হবে, না নাড়লে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বারবার মাংসটাকে নেড়ে নিলাম। মাংসটা আমার হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে উঠিয়ে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে।